الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই ক্লাসে জয়েন করার তৌফিক দিয়েছেন, তার সুস্থতা নামক নিয়ামত দিয়েছেন এবং তারই পবিত্র কালাম কোরআন পড়ার জন্য আমাদেরকে এই ক্লাসে জয়েন করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা এই ক্লাসটার আগে অনেকগুলা পড়া পার করে আসছি। প্রথমে আমরা হরফ দিয়ে শুরু করে তারপরে হরফের পরিচয়, হরফের অংশ বিশেষ, শেষে আসলে কেমন হবে, শুরুতে কেমন হবে, মাঝে কেমন হবে, এগুলা পড়ছি। এরপরে হরকতের ব্যবহার পড়ছি, এরপরে জজম পড়ছি, সাকিন পড়ছি, তাসদিদ পড়ছি, হরকত পড়ছি, মদের হরফ পড়ছি, এরপরে আপনার কলকলার হরফ পড়ছি, লিনের হরফ পড়ছি। আলহামদুলিল্লাহ, যেগুলা পড়ছি আল্লাহ যতটুকু মনে রাখছেন সেটুকু আল্লাহর কাছে শুকরিয়া। বাকিগুলা যাতে আল্লাহ আবার মনে করানোর তৌফিক দেন, এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পড়ব, সেটা হচ্ছে ওয়াজিব গুন্না। ফরজের পরপরই ওয়াজিবের অংশ, ঠিক আছে, ওয়াজিবের স্থান, অর্থাৎ ফরজের পরপরই ওয়াজিবের স্থান। এখন আমরা যেটা শিখতেছি এটা হচ্ছে ওয়াজিব, খুবই গুরুত্বপূর্ণ। নাকের ভিতরে গুনগুন করাকে গুন্না বলে। আমরা যখন গুন্নাটা পড়বো তখন যদি নাকের ভিতরে গুনগুন করে তাহলে বুঝতে হবে আমাদের গুন্নাটা সঠিক উচ্চারণ হচ্ছে। নাকের ভিতর গুনগুন বলতে কেমন, একটু ভাইব্রেট মতো হবে, ভাইব্রেশন মানে একটু কম্পন মতো। ওয়াজিব গুন্নার হরফ দুইটি, নুন এবং মিম। ওয়াজিব গুন্নার হরফ দুইটি, নুন এবং মিম। এই নুন এবং মিমে যদি তাসদিদ হয় তাহলে, নুন এবং মিমে যদি তাসদিদ হলে তখন কি করতে হবে, ওই পড়াটাকে গুন্না করে পড়া ওয়াজিব হরকতের বামে। অর্থাৎ প্রথমে যে অক্ষরটা আসছে ওটাতে হরকত আছে, তার পরের অক্ষরে যদি তাসদিদওয়ালা নুন অথবা তাসদিদওয়ালা মিম থাকে তাহলে ওই পড়াটাকে গুন্না করে পড়াকে ওয়াজিব গুন্না বলে। ওয়াজিব গুন্নার হরফ দুইটি। আচ্ছা, একজন বলেন তো ওয়াজিব গুন্নার হরফ কয়টি ও কি কি? ওয়াজিব হরফ বুঝি নাই, ক্লিয়ার করে বলেন। ওয়াজিব হরফের গুন্না দুইটি, নুন মিম। ওয়াজিব হরফের না, ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না দুইটি, নুন এবং ওয়াজিব গুন্নার হরফ মানে ওয়াজিব যে গুন্নাটা আমরা পড়তেছি এই গুন্নার হরফ হচ্ছে দুইটি, নুন এবং মিম। নুন এবং মিম। ওকে। তাহলে নুন অথবা মিমের উপরে যদি তাসদিদ আসে, নুন অথবা মিমের উপরে যদি কি আসে, তাসদিদ আসে, তাহলে ওই নুন এবং মিমকে কি করতে হবে, ওই নুন এবং ওই মিমকে গুন্না করে পড়তে হবে। যেমন হামজা নুন জবর আন, নুন জবর না, আন না, হামজা নুন জবর আন
জবর না আন না আন না আন না আন্না জনুন জবর জন না কাবনুন পেশকুন না হানুন পেশহুন না সামিম পেশুম মা আন্না সুম সরি ظننا كنا هن ثم لما عم عم حميم بيش هن خانون بيش خنس خانون بيش خنس কাবনুন পেশকুন নাস فلما فلما نون فلما ظننا 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 والنجم والنجم
والنجم والنجم وتمت وتمت وأما من وأما من وأما من وأمد وأما من وأما من وأما من وأما من ثم إنهم ثم إنهم إن ثم من হুজুর কোনটা পড়তেছি? وأما من ثم إنهم ثم إنهم ثم وأما من ثم إنهم ثم إنهم ثم إنهم
হুজুর জি বলেন। এগুলা আমরা পড়ছিলাম, এগুলা আগে পড়ছি। এগুলা শেষ দিছিলেন, এগুলা সবাই একবার করে ধরছিলেন। ইনশাল্লাহ এটি মুখস্থ সবার। যাক আলহামদুলিল্লাহ, তাহলে তো খুবই ভালো। ওকে, এবার হচ্ছে আমরা আল্লাহ শব্দের পোর বারিক, অর্থাৎ আল্লাহ শব্দ মোটা করে পড়বো নাকি চিকন করে পড়বো, এটা পড়বো ইনশাআল্লাহ। একটা মিনিট, সবাই একটু ওয়েট করেন। আমরা অনেক জায়গায় আল্লাহু বা আল্লাহ মোটা করে বলি, আবার চিকন করে বলি, ঠিক আছে? তো যেটা মোটা করে বলি এটা হচ্ছে পুর, আর যেটা চিকন করে বলি এটাকে বলে বারিক, আরবি ভাষায় বা তাজবিদের ভাষায়, ঠিক আছে? তো এটা আমরা কিভাবে করব, কিভাবে বুঝবো, এটা আজকে পড়বো। আল্লাহ শব্দের পোর বারিক করে পড়ার নিয়ম হচ্ছে, আপনার আল্লাহ শব্দ দুই প্রকার, একটা হচ্ছে পোর, একটা হচ্ছে বারিক। পোর শব্দের অর্থ হচ্ছে কি মোটা, আর বারিক শব্দের অর্থ হচ্ছে পাতলা। আল্লাহ শব্দের তাসদিদের ডানে যখন জবর অথবা পেশ হয়, তাসদিদের ডান সাইডে, আল্লাহ শব্দের যে তাসদিদটা থাকে এটার ডান সাইডে যদি জবর অথবা পেশ হয়, অর্থাৎ আপনার এই যে আমি লিখলাম আল্লাহ শব্দটা, এখানে যদি আমি লিখি যে আল্লাহ শব্দ এরকম ভাবে, এই এই যে আল্লাহু শব্দটা আমরা লিখছি, এটার এই সাইটে যে ইটা আছে, এই যে এইখানে
এই যে জবর আছে, এখানে যদি জবর থাকে অথবা যদি পেশ থাকে, যেমন আপনার এইখানটাতে কি আছে, পেশ আছে, এইখানটাতে পেশ আছে, আবার এখানে কি আছে, জবর আছে। আচ্ছা, এইটুকু বুঝছেন কিনা এটা বলেন, যে জবর এবং পেশ হলে কিভাবে আমরা জবর এবং পেশ বুঝবো, এটা কি বুঝছেন? জি জি হুজুর, বুঝতে পারছি। জি, যদি জবর এবং পেশ হয় তাহলে আল্লাহ শব্দের লামটাকে মোটা করে পড়তে হবে, যেমন আল্লাহু, জি। আল্লাহু, আল্লাহু। আল্লাহু, আল্লাহু। আল্লাহু, আল্লাহু। আল্লাহু, আল্লাহু। 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 লা হবে না, আল্লাহু, আল্লাহু। আল্লাহু। তাহলে আল্লাহু। এটা পুরোটা কেমন হবে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রাসূলুল্লাহি। রাসূলুল্লাহি। ওয়ামাল ওয়ামা মাল্লা রাসূলুল্লাহি। ওয়ামা ওয়ামা রাসূলুল্লাহি। 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 ওয়ামা আল্লাহু। এটা পাতলা হবে, কোনো মোটা হবে না। ওয়ামা ওয়ামা আল্লাহু। ওয়ামাল্লাহু। ওয়ামা আল্লাহ। এটা কি মোটা হবে নাকি? ওয়ামাল্লাহু। এটা কিন্তু মোটা হবে না। ওয়ামা আল্লাহু। ওয়ামাল্লাহু। ওয়ামাল্লাহু। ওয়ামা আল্লাহু। এখানে সুন্দর কোনো কি হবে না, ওয়ামাল্লাহু। এখানে কোনো মোটা হবে না। ওয়ামা আল্লাহু। লামটা সিম্পল উচ্চারণ হবে। তবে জবর পর ওয়ামাল্লাহু। ওকে। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরু, আস্তাগফিরুল্লাহ। এখানে আবার আল্লাহ শব্দের লামটা মোটা হবে। আস্তাগফিরুল্লাহি। হি হবে না, হা হবে এখানে। আস্তাগফিরুল্লাহি। হি না, হা। আস্তাগফিরুল্লাহ।
astaghfirullah, আস্তাগফিরুল্লাহ, astaghfirullah, কুল হুয়াল্লাহু আহাদ, qul huwallahu ahad, কুল হুয়াল্লাহু আহাদ, qul huwallahu ahad, কুল হুয়াল্লাহু আহাদ, qul huwallahu ahad, কুল হুয়াল্লাহু আহাদ। qul huwallahu ahad। হুজুর, জি বলেন। আল্লাহু পর্যন্ত দেখা যাইতেছে, আহাদ তো দেখা যায় না। আহাদ নাই এখানে, আমরা আহাদ এক্সট্রা পড়তেছি আর কি। কুল হু আল্লাহু এখানে পোর হবে নাকি বারিক হবে এটা বলেন। কোনটা? এই যে আল্লাহটা এখানে এই লামটা কি মোটা করে পড়তে হবে নাকি চিকন করে পড়তে হবে? এটার তো জবর নাই, ডাইন সাইডে জবর থাকলে সে আপনার ই করে পড়তে হবে, ডাইন সাইডে মোটা জবর করে অথবা পড়তে হবে। পেশ হলে এটা মোটা করে শব্দটা পড়তে মোটা হবে করে হুজুর। পড়তে হবে। জি, যেমন এখানে আপনার এই দেখেন একটা জিনিস দেখায়, এটা মোটা করতে হবে। এখানে প্রথমে কি আছে? এখানে জবর আছে, তাহলে হ্যাঁ, মোটা করে পড়তে আল্লাহ হবে। এখানে মোটা করে পড়তে হবে আল্লাহ এটা। হুম এখানে মোটা হবে, এখানে হুম মোটা হবে, তার কারণ হচ্ছে এই পেশ। হুম ঠিক আছে, এখানে মোটা হওয়ার কারণ হচ্ছে পেশ। এরপরে এখানেও হচ্ছে কি জবরের বাম পাশে জবরের, খালি এটা পাতলা করে বলতে বলছিলেন, এটা পাতলা এটা হবে কি? পরেরটা। এটা পাতলা হবে না, এটাও মোটা হবে, ওয়ামাল্লাহু। এটাও মোটা হবে, আবার এটাও মোটা হবে। এখন আমি কেমনে মোটা হবে এগুলো একবার করে পড়াই দিই, বুঝছেন? হুম আল্লাহু আকবার। এখানে মোটা হবে, তার কারণ কি আছে? পেশ আছে, এই জবর আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখানে মোটা হবে কেন বলেন তো? জবর আছে, লামের বাম পাশে কি আছে? তাসদিদওয়ালা যে হরফটা আছে এটার বামে কি আছে? আপনার জবর আছে, এজন্য মোটা হবে। তাহলে কি হবে? আল্লাহু মনে হয় আকবার। আচ্ছা। তাহলে কি হবে এখানে? হুজুর, আল্লাহু আকবার। স্ক্রিন দেখা যায় না হুজুর? আপনি স্ক্রিন তো এত চিটাগাং গেছিলেন গা, না? স্কিন স্কিন গেছে গা সব। এতক্ষণ দেখা যাচ্ছিল না? কিছুই না, শব্দ টব্দ সব চলে গেছিল। আমি তো কই আপনি গেছিলেন গা, আবার জানি ঘুরাইন দেখে নাইলেন। ও আচ্ছা, তাহলে হয়েছে হয়তো, ওই যে হটস্পট হয়তো হঠাৎ করে রিকানেক্টিং নিচ্ছিল এই জন্য। এখন দেখা যাচ্ছে আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি হুজুর। এই লাইনে যতগুলা শব্দ আছে সবগুলা আপনার পোর মোটা করে করে পড়তে পড়তে হবে। হবে, মোটা করে পড়তে হবে, ঠিক আছে? কারণ হচ্ছে প্রথমটার কারণ হচ্ছে কি আছে? জবর আছে, এজন্য লামটা মোটা হবে। হুম আল্লাহু, তারপর একটা পেশ আছে এজন্য মোটা হবে। রসুলুল্লাহি,
তারপর একটা পেশ আছে এজন্য মোটা হবে। ওয়ামা লাহু, ওয়ামা লাউ, ওয়ামা ওয়ামাল্লাউ, সরি, ওয়ামাল্লাহু ওয়ামাল্লাহু, লা হবে না, ল, লাম খাড়া যাবো, ল একটু মোটা হবে, ঠিক আছে, লা হবে কিন্তু মোটা হবে। ওয়ামাল্লাহু, ওয়ামাল্লাহু। হুজুর, ওয়ামাল্লাহু। জি বলেন। আল্লাহু আকবার ফার্স্টেরটা আছে না, ওটা লাস্টে র পেশ রু আছে, ওইটা একটু বাদ দিয়ে পড়ানো লাগবে নাকি, না আমি বাদ বলি যাইবো? একটা জিনিস, যখন আপনি আয়াত শেষ করবেন বা হুম, একটা পড়া যখন শেষ করবেন, ঠিক আছে, ধরেন একটা শেষ করবেন আল্লাহু আকবার, এটা যখন নামাজ পড়া হয়ে যাবে বা এটা যখন শেষ করবেন আপনি, ঠিক আছে, এটার কার্যক্রম বুঝেন হুম। নাই? তখন এটা জি কি জি, হবে? এটা সাথে হুম, তখন এটা যখন আপনি শেষ করে দিচ্ছেন যে এখানে শেষ হয়ে যাবে, তখন ওই হুম। শেষ অক্ষরের জবর জের পেশ এগুলা উচ্চারিত হবে না। জি 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 হুজুর, বুঝতে পারছি। এটা আমি যে একটা জি। ইন্দোনেশিয়ান একটা দেখি, আমি ভিডিও দেখি সুন্দর, আহ, এমনি আরবি পড়ে আর আরবি লেখাও আসে, ওই যে এইভাবেই লেখা আসে আর কি। কোন জায়গায় হু হয় কিন্তু ডাইরেক্ট ওইটা উচ্চারণ হয় না, এইভাবে পড়া যায়। জি জি। রিডিং পড়লেন অনেক কিছু ইয়ে হইব বুঝছেন আচ্ছা ভাই। একজন পড়েন তো এখান থেকে, দেখে দেখে একজন রিডিং পড়েন তো, বানান না করে পড়ার চেষ্টা করেন। আমি পড়ব হুজুর। আচ্ছা এক মিনিট, এক মিনিট, একজন জয়েন করবে দেখতেছে এখন, আমাদের বেলাল হোসেন ভাই। জি পড়েন, আপনি পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আমার শয়তানি ঘুরে আলিস আর কই এই যে দেরি গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ। হুজুর ওই লাল গুলা হরে হালান। আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। জি। রাসূলুল্লাহি রাসূলুল্লাহি। ওয়া মা ওয়া মাল্লাহি ওয়ামাল্লাহু, ওয়া মাল্লাহু ওয়ামাল্লাহু। আস্তাগফিরুল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। কুল 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 হুয়াল্লাহু আহাদ। আপনি আহাদ কিভাবে কইছেন? আহাদ কইলাম হুজুর। ওকে মাশাআল্লাহ। কুল 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 হুয়াল্লাহু, হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ। হুজুর নিচেরটা পড়ুম। না নিচেরটা তো বারিক পাতলা, ওটা না, এটা আবার আরেকবার পড়েন। আচ্ছা।
আল্লাহু আকবার। রাসূলুল রাসূলুল্লাহি ওয়া মাল্লাহু astaghfirullah qul huwallahu ahad। যে এটা আমি আরেকবার বলে দেই, এটা কি হবে, প্রথমে আল্লাহ শব্দের ডাইন সাইডে যদি জবর অথবা পেশ আসে এবং লামের উপরে যদি তাসদিদ থাকে তাহলে ওইটাকে একালিফ টানিয়া পড়তে হবে, ঠিক আছে? হুজুর, জি। এটা তো মাথায় ঢুকতো না, কালকে যে পড়া দিছিলেন ওইটা পড়তে পড়তে এটা মাথায় তাড়াতাড়ি ঢুকে গেছে গা। যাক আলহামদুলিল্লাহ, তাহলে তো খুবই ভালো। ওই আলিফ লাম মিম, ওইটা তো মনে করেন যে পড়তে পড়তে মোটামুটি একটু আছে। ওকে, মাশাআল্লাহ, তাহলে তো খুবই ভালো। আপনি আজকে পড়া করতেছেন, কালকে পড়া করবেন, পরশুদিন পড়া করবেন, তারপর দেখবেন অটোমেটিক্যালি আপনার মাথা ফ্রেশ লাগবে, ঠিক আছে? আর এটা আরবি পড়াটা আপনি যত বেশি পড়বেন তত বেশি আপনার সুন্দর হবে পড়া। এটা আরেকবার পড়েন আপনি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহি ওয়া মাল্লাহু astaghfirullah qul huwallahu ahad Allahu akbar। Rasulullahi wa mallahu astaghfirullah qul huwallahu ahad। ওকে, আমরা এতক্ষণ যেটা পড়লাম এটা কি ছিল, পড়ছিল, অর্থাৎ মোটা করে পড়তেছিলাম, ঠিক আছে? আমরা মোটা জি হুজুর। এটা আরেকবার পড়বো। এরকম যদি পবিত্র কোরআনের মধ্যে আসে তখন কিন্তু এটা মোটা করে পড়তে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক, ঠিক আছে? আমরা এতদিন যেটা করছি এর জন্য আমরা ইস্তিগফার করি, বলি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যাতে আমাদেরকে মাফ করে আস্তাগফিরুল্লাহ দেয়। আস্তাগফিরুল্লাহ, এই যে আমরা সবসময় আস্তাগফিরুল্লাহ বলি, আস্তাগফিরুল্লাহ 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 যদি এরকম বলি তাহলে কিন্তু এটা আমাদের ভুল হবে। এটা হবে কি, মোটা করে কি আস্তাগফিরুল্লাহ, এটা মোটা করে হবে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। যে আল্লাহ কিন্তু বলছেন কোয়ালিটিফুল আমল করতে, বা যেটা করবো আল্লাহর জন্য, কোরআন তেলাওয়াতটা কি আল্লাহর জন্য, নিজের রুহের খোরাকের জন্য। তো এটা কি করতে হবে, ক্লিয়ারলি পড়তে হবে। আপনি যদি এটা করেন যে আমতা আমতা এরকম করেন তাহলে এটা গ্রহণ করবে না আল্লাহ। জি, তাহলে আমরা আর একটু পড়ি। আপনারা কি শুনতে পাচ্ছেন? ডিস্টার্ব হয়েছে নাকি আবার? না না জি হুজুর, জি শুনতে পাচ্ছি। এখন ক্লিয়ার আছে, এখন সমস্যা নেই। ওকে, মাশাআল্লাহ। আজকে জয়েন্টে আছি না সবাই হুজুর? জয়েন্ট আছেন কে কে আমি বলতেছি। জয়েন্ট আছে হচ্ছে হিমেল খান, হেলাল খান ভাই, বেলাল হোসেন ভাই, এমডি ইউনুস ভাই, আর হচ্ছে আপনার ইমরান হোসেন ভাই, তারেক আজিজ ভাই, আর আপনি, হেলাল ভাই আর হিমেল ভাই দুইজন,
ইউনুস ভাই, তারেক আজিজ ভাই, ইমরান হোসেন ভাই, বেলাল হোসেন ভাই, 6 জন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কালাস এডি থাকলেই হুজুর। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। রাসূলুল্লাহি ওয়া মা আরসালনাহু রাসূলুল্লাহি হ্যালো, হ্যাঁ আসিফ আল্লাহ কোনায় আপনার? ওয়া মাল্লাহু ওয়া মাল্লাহু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর 10 মিনিট। আস্তাগফিরুল্লাহ। কুল হুয়াল্লাহু কুল হুয়াল্লাহু। আচ্ছা, আমি আস্তাগফিরুল্লাহ এটা বানান করে সুন্দর করে বলবো, আপনারা এটা সেম ভাবে মুখস্থ করবেন। হামজা সিন জবর আস, তা গয়েন জবর তাগ, আস্তাগ, ফাজের ফি, র লাম পেশ রুল, আস্তাগফিরুল, লাম খাড়া জবর লা, হা জবর হা, আস্তাগফিরুল্লাহ। কুল হুয়াল্লাহু কুল হুয়াল্লাহু। আচ্ছা, এই যে পর্যন্ত পড়ছি এটা কি বুঝছেন আপনারা? হুজুর একবারে মনে করেন পানির নাগাল বুঝছি, কে কে বোঝেন জি এটা জি কইবা। হুজুর, একবারে ক্লিয়ার বুঝছি। আচ্ছা, এটা আমি এরকম আরো একবার বলছিল তো হুজুর, সুন্দর। আরো আগে কোরআন শিখি হতো। জি, পারবেন ইনশাআল্লাহ। কেউ তো হাঁটিতে আজকে যে শিখিয়ে, মানে কি বলে যে, আজকে যে বোঝাটা বুঝছি, এরকম যদি বুঝি তাহলে মনে করেন কোরআন পড়া আমার বিশ্বাস হইতেছে। ইনশাআল্লাহ অবশ্যই পারবেন। একটা কথা আছে না, পানিতে নামিয়া, মানে পানিতে নেমেই কেউ পারে না সাঁতার শিখতে, ঠিক আছে? তো কোরআন ওই হরফ শিখেই তো আর কোরআন শেখা যাবে না, একটা একটা ধাপে ধাপে শিখতে হবে। একটা বিষয় একটু সহজ লাগবে, একটা বিষয় একটু কঠিন লাগবে, এরপরে আস্তে আস্তে শেখা যাবে আর কি ইনশাআল্লাহ। তাহলে এই বিষয়টা আমি একটু আরেকবার বলে দেই যে আল্লাহ শব্দটা যে আমরা পড়ি, আল্লাহু, এই শব্দটা যে আমরা পড়ি, এই শব্দটা দুই ভাবে পড়তে হয়। একটা হচ্ছে পোর, একটা হচ্ছে বারিক। পোর অর্থ মোটা, বারিক অর্থ পাতলা, ঠিক আছে? তো পোর কেমনে পড়বো আমরা বা কেমনে বুঝবো এটা পোর করতে হবে, তার জন্য আমাদেরকে আল্লাহ শব্দের তাসদিদের ডাইনে যখন জবর আসবে, তাসদিদের ডান সাইডে অর্থাৎ আল্লাহ শব্দের উপরে এইখানে যে একটা তাসদিদ আছে এই জায়গাটাতে, এই যে একটা তাসদিদ আছে, এই যে একটা তাসদিদ, এইটার ডান সাইডে অর্থাৎ এই সাইডে যখন এই পেশ আসবে অথবা এরকম একটা জবর আসবে, তখন এটাকে কি করতে হবে? মোটা করে পড়তে হবে। তখন এটাকে মোটা করে পড়তে হবে, ওয়ামাল্লাহু। আর যদি এই দুইটা না আসতো তাহলে আমরা কি পড়তাম? ওয়ামাল্লাহু। কিন্তু আমরা এখন কি পড়তেছি? ওয়ামাল্লাহু। এ পর্যন্ত ক্লিয়ার? আশা জি করি হুজুর। ক্লিয়ার। আচ্ছা, এরপরে বারিকের বিষয়ে যাই আমরা। বারিকটা আমরা কখন পড়বো? যদি আমরা দেখছি যে পেশ এবং জবর আসলে আমরা কি পড়বো? পোর পড়বো, অর্থাৎ মোটা করে পড়বো। আর যদি জের আসে সেক্ষেত্রে আমরা পাতলা করব, পাতলা করব। কেমন? আউযু বিল্লাহি
বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি। এখানে একটা কনফিউশনের বিষয়, এই দেখেন এই জায়গাটা, এখানে আমরা ভাবতে পারি যে পেশ আসছে, কিন্তু পেশ হচ্ছে এইখানে, আর এখানে কিন্তু তাসদিদের বাবে আবার একটা জের আসছে, দেখছেন? জি জি হুজুর। জি তাহলে হুজুর। এটা কিন্তু জেরই, এটা কিন্তু পেশ নাই, পেশটা কিন্তু আলাদা, আর এখানে আর একটা জের আছে। বেশ আলাদা। তাহলে লাম লাম যে লিল, লিল্লাহি। আলহামদুলিল্লাহি। জি, আলহামদুলিল্লাহ। লাম লাম যে লিল, লাম খাড়া জবর লা, হাজের হি, লিল্লাহি। লিল্লাহি। ইন্না লিল্লাহি। ইন্না লিল্লাহি। লিল্লাহি। ইন্না লিল্লাহি। ফিদ্দীনিল্লাহি। 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 ওকে, ফিদ্দীনিল্লাহি। এ পর্যন্ত তো জেরের, তাহলে জের হলে আমরা পাতলা করে পড়বো। আল্লাহ শব্দের ডান সাইডের হরফটাতে যদি জের হয় তাহলে আমরা পাতলা করে পড়বো, আর ডান সাইডের হরফে যদি জবর অথবা পেশ হয় তাহলে আমরা কি করব, মোটা করে পড়বো। ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে বেলাল ভাই বলেন কখন মোটা করে পড়বো আর কখন পাতলা করে পড়বো? তাসদিদের নিচে যদি জেদ যদি থাকে তাহলে চিকন করে পড়তে হবে, আর তাসদিদের উপরে যদি না 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 না, জবর আমি বলি তাসদিদের ডান সাইডে যদি জি জেদ থাকে, তাসদিদের ডান সাইডের হরফে জি জি যদি জেদ ডান থাকে, সাইড, জি জি ডান সাইডের হবে, জি ডান সাইডের হবে, হবে যদি জেদ থাকে তাহলে চিকন করে পড়তে হবে। আর তাসদিদের ডান সাইডে ফ্রেশ এবং কি জবর যদি থাকে তাহলে মোটা করে পড়তে হবে। ওকে, মাশাআল্লাহ। তারেক আজিজ ভাই বলেন পোরবাড়ি কখন করতে হবে, কয় প্রকার? হ্যাঁ কি? আহ, উম, প্রকার আছে নাকি হুজুর? পুর দুই প্রকার, বারিক, আর একটা হচ্ছে আল্লাহ শব্দ কয়ভাবে পড়া যায়? দুই ভাবে, একটা হচ্ছে পোর, দুই মিনিট। একটা দুই হচ্ছে ভাবে। হ্যাঁ, একটা বারিক। হচ্ছে বারিক। এবার বলেন। জি, পুর হচ্ছে তাসদিদের ডান পাশে যদি জবর অথবা পেশ থাকে তাহলে মোটা করে পুর করে পড়তে হয়। আর তাসদিদের ডান পাশে যদি নিচে জেদ থাকে তাহলে পাতলা করে পড়তে হয়, বারিক করে পড়তে হয়। ওকে, মাশাআল্লাহ। হয়েছে হুজুর? জি হয়েছে, মাশাআল্লাহ। এবার হিমেল খান ভাই বলেন, হিমেল ভাই। জি হিমেল হুজুর। ভাই আবার, হিমেল ভাই আবার খান ওইগুলো কবে? খান্না খান্না তাসদিদের ডান পাশে যদি জবর কিংবা পেশ থাকে তাহলে মোটা করে পড়তে হবে। তাসদিদের ডান পাশে যদি জের থাকে তাহলে পাতলা করে পড়তে হবে। আশা করি ইনশাল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত আর ভুলবেন না বিষয়টা আপনারা। মানে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ তুমি ইয়াদ রাখার জন্য তৌফিক দান করো আল্লাহ। বাকি ভাইদের কি মনে আছে নাকি ধরা লাগবে? জি জি ইনশাল্লাহ মনে আছে হুজুর। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
তাহলে আমরা এর পরের যে পাঠটা পড়বো সেটা হচ্ছে অনুশীলন পাঠ এখানে, ঠিক আছে? আগে একটা পড়ছিলাম, এখানে পড়বো। আর তারপরে আমরা পড়বো হচ্ছে আপনার এই যে মদের বিবরণ, মদ কত প্রকার, কি কি, এবং মদ কতটুকু কিভাবে পড়তে হবে। এই মদের পরে আমাদের পড়া আর কি শেষ পর্যায়ে চলে আসবে। মদটা পড়লে মদের প্র্যাকটিসের পরে আমরা নুন সাকিনের একটা পাঠ পড়বো, তারপরে আমাদের একদম পড়া শেষ হয়ে যাবে। আমরা তারপরে সূরা আর কি করব, সূরা মস্ক করব, রিডিং পড়ে পড়ে, ঠিক আছে? ইনশাল্লাহ। তাহলে আমরা কালকে এই প্র্যাকটিসের পাঠটা সম্পূর্ণ পড়বো ইনশাআল্লাহ। এখানে প্র্যাকটিসের এখানে ফাইনাল জান্নাতা ফামাহিলিল কাফিরিনা হুমুল বাইয়িনাতু, এরকম ভাবে পড়বো আর কি, ঠিক আছে? টেনে টেনে সুন্দর করে। তাহলে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।